স্বামীকে একটু বড়লোক বানাইতে চাইছিলাম, তো স্বামীকে বড়লোক বানাবো কি আরও গরিব হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো স্বামীকে বড়লোক বানানোর চিন্তায় আমি কয়েকটা ব্রয়লার মুরগি পালন করি। তো ব্রয়লার মুরগি পালন করতে করতেই বড়লোক হবে কি, ব্রয়লার মুরগির যে খাবার, আমার স্বামী বড়লোক তো দূরের কথা আরও গরিব হয়ে যাবে। তো ব্রয়লার মুরগি পালন শুরু করি, একটা মুরগি অনেকটাই বড় হয়ে গেছে। তো আমার স্বামী কয়েকদিন হলেই বলতেছে এটাকে জব করব। তো আমি বললাম তোমাকে বড়লোক বানানোর চেষ্টা করতেছি আর তুমি এত তাড়াতাড়ি জবাই করবা? বললো যে আমার বড়লোক হওয়া লাগবে না, মুরগিটা আগে জব করো। তো মুরগিটা জবাই দিয়ে আমি ছাদে নিয়ে সুন্দর করে কেটে নিয়ে আসবো। আর অনেকেই বলছিলেন মুরগিটা ছোট, আসলে মুরগিটা ছোট না, মুরগিটা বড়ই ছিল, 1 কেজির বেশি, 1.5 কেজির একটু কম ছিল। এতটাও ছোট না যে আমরা খেতে পারবো না। আমি তো নিজে হাতে পালন করছি, আমি বুঝি কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না। তো যাই হোক, মুরগি কেটে ধুয়ে নিয়ে এসে আমি রান্না শুরু করছি। আর আমি কিন্তু এতটাও ভালো রান্না করতে পারি না, আবার এতটাও খারাপ রান্না করি না যে ভালো রান্না করি সবাই খেয়ে প্রশংসা করবে, আবার এতটাও খারাপ করি না যে কেউ খেতে পারবে না, এমনটাও না। আমি যেভাবে রান্না করি আমাদের মধ্যে আমার স্বামী সন্তান খেতে পারে, আমি এভাবেই রান্না করি। তো আমি তো মাংসটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিলাম। আর আমার ছেলে মেয়ে মাংসের সাথে একটা আলু পছন্দ করে। তো যাই হোক, আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, আমি বেশি ঝোল রাখবো না। আর আমি যেহেতু আজকে একটু মাংসের সাথে পোলাও থাকবে, আর পোলাও রান্না করলে আমি পটলের সিজন যেহেতু, পটল ভাজিটা আমার অনেক ভালো লাগে। তো আমি একটা একটা করে আলাদা করে ভাজি না করে পেঁয়াজ কাঁচামরিচ একটু জিরা তেলে দিয়ে সুন্দর করে একসাথে এভাবে ভেজে নিই। আর এরকম ভাজিটা আমার অনেক ভালো লাগে। পোলাওর সাথে মাংসর চাইতে আমার এরকম পটল ভাজি, বেগুন ভাজি এবং ডিম ভাজি এগুলাই ভালো লাগে। তো পটল ভাজিটা হয়ে গেছে, আমি একটু ডিমও শুকনা করে ভুনা করে নিব। তো ডিমটাও আমি ঠিক ওইভাবেই ভুনা করতেছি। আর আমি কিন্তু আপনাদের রান্নার রেসিপি শেখাচ্ছি না, কারণ রান্না এখন সবাই পারে, যে কোনো দিন রান্না করে নেই সেও সুন্দর রান্না করতে পারে। তো রান্না শেখানোর কিছুই নেই, আমি যেভাবে রান্না করি আপনাদের সেভাবেই শেয়ার করি। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার বেগুন ভাজিগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেছে, কারণ বেগুন ভাজি হইলে পোলাওর সাথে অনেক ভালো লাগে। তো আমি একটু পোলাও রান্না করব। পোলাওটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর পোলাও রান্নাটা যেভাবেই আমি রান্না করি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। এখানে আমার বেগুন ভাজি, ডিম ভুনা এবং মুরগির মাংসের তরকারি আর হচ্ছে পটল ভাজি। তো এই পর্যন্ত আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।